বলেছিলাম না, মনমোহন আমার চালে ফেসেই যাবে। চলো দেখা যাক। কানাইও মহামূর্খ ছিল, মহামূর্খ আছে আর মহামূর্খই থাকবে। তুমি কে? আমার চালার পরিকল্পনা দুটোই ভঙ্গ করলে। আর তেল কোথা থেকে আনবো আমি? আমি কি জানতাম নাকি যে এখানে চাল আছে? কিশোরী, তুমি তো বলেছিলে মনমোহন আসবে, কিন্তু এই অন্ধটা কোথা থেকে চলে এলো? সম্মান দিয়ে কথা বলো। আমি তারকার যুবরাজ শাম্ব। দ্বারকার যুবরাজ হতে পারো, কিন্তু এখানে তুমি বিঘ্নরাজ। দেখো, আমাকে সাহায্য করো, আমাকে তোলো। আমি ওই মনমোহনের সব পরিকল্পনা শুনে এসেছি। মনমোহন আর ওর সাথী, ওরা সবাই তোমাদের ফাঁসাবে। তাই এই কথাটা তুমি কি করে জানলে? এদিক দিয়ে যাচ্ছিলাম। আমি তোমার আর ওই মনমোহনের সবার পরিকল্পনা জানি, সবকিছু দেখে এসেছি। ওঠাও তো আগে, আমাকে সব বলছি। এই মূর্খ দুই প্রেমের মাঝে কেন আসছে? ওকে সাহায্য করো না কিশোরী, খুব অসভ্য ছেলে। না রাধা, ওর জন্য অন্য কোনো শাস্তি ভেবে রাখা হয়েছে। খুব বড় কিছু ভাবা হয়েছে। তোলো, সাহায্য করো আমাকে। ঠিক আছে, দাও, হাত দাও। এবার বলো, কি পরিকল্পনা? তাহলে শোনো, ওই মনমোহন খুবই খারাপ। ও যমুনার তীরে যাবার পথে ও আর ওর সাথী লুকিয়ে তোমাদের অপেক্ষা করছে। আর যখন তোমরা ওখান দিয়ে যাবে, তখন ওরা লুকিয়ে তোমাদের সবার উপর কাদা ছুঁড়ে মারবে। খুবই খারাপ ছেলে ওই মনমোহন। মূর্খ, মনমোহনের ব্যাপারে একদম খারাপ বলবে না। কিশোরী, মনমোহনের অসভ্যতা তো বেড়েই চলেছে। মাখন চুরি, হাঁড়ি ভাঙা এসব তো ঠিক আছে, আজ আমাদের বস্ত্র কেড়ে নিয়েছে, এবার আবার আমাদের উপর কাদা ফেলতে চাইছে। হ্যাঁ, ওকে তো কিছু করতেই হবে। হ্যাঁ বলো, নারীদের সাথে কেউ কি এমন অসভ্যতামি করে বলো তো? তুমি বলো কিশোরী। তোমার মনে মনমোহনের প্রতি প্রেম আছে না, সেই জন্য এরকম বলছো। কি কিশোরী, ও ঠিক কথা বলেছে তাই না? না না, এরকম কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তোমরা যা চাইছো আমি সেটাই করব। তাহলে মন দিয়ে শোনো, মনমোহন আর ওর সাথীরা লুকিয়ে আমাদের উপর কাদা ফেলতে চলেছে না, তাহলে যদি আমরা ওদের আগেই যমুনা নদীর তীরে পৌঁছে যাই, ওখানে আমরা ওদের আগেই লুকিয়ে পড়ি আর ওদের খেলায় ওদেরই পরাজিত করে দিই, ওদের পরিকল্পনা নষ্ট করে দিই। এমন শিক্ষা দেব ওকে যে সারা জীবন ভুলবে না। না না, ও যদি চোট পায় তাহলে? লাগতে দাও, শুধরে যাবে আর কখনো এই অসভ্যতা করবে না। মনমোহনের অসভ্যতার শাস্তি অবশ্যই পাওয়া উচিত। পবিত্র ভালোবাসায় কলহ ঘটিয়ে তুমি কি আনন্দ পাবে? আমি না এই শম্ভকে এত মারবো, এত মারবো, আমার তো ইচ্ছে করছে ওকে পাতাল লোকে পাঠিয়ে দিই। আরে না না দাদা, আপনি শান্ত হয়ে যান, খেলার আনন্দ নিন ব্যাস। শাম্ব কি করছে সেটা আপনি দেখবেন না, এরপর কি ঘটতে চলেছে তা দেখতে থাকুন। ব্যাস, দাঁড়াও, এটাই উচিত স্থান। ওরা সবাই এখানেই আসবে, তোমাদের সবাইকে এখানেই ঘিরবে ওরা। আজকে তো আমরাই ওকে ঘিরে ফেলবো, মেরে ওর পা ভেঙে দেবো। চলো এবার আমরা লুকিয়ে পড়ি।
দাঁড়াও এক মুহূর্ত। এবার আমরা কি করব তা জানো? তোমরা সকলে গিয়ে কোথাও একটা লুকিয়ে যাও। গোপীরা এখানে যে কোনো মুহূর্তে চলে আসবে, আর যেই গোপীরা এখানে আসবে আমি তোমাদের সংকেত দিয়ে দেব। কি দেব? সংকেত। ঠিক বুঝেছো, সংকেত। তাহলে যাও, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। ওইখানে ওইখানে। এই মনমোহন লুকোচ্ছে না কেন? যদি না লুকায় তাহলে ও তোমাদের আগেই দেখে ফেলবে। একটা কাজ করি, আমরা ওর ওপর আগেই হামলা করি। চলো সখীরা। আরে না না না, দাঁড়াও, দেখতে পাচ্ছ না ওদের কাছেও কাদা ভর্তি হাঁড়ি আছে। কাদার হোলি খেলবো নাকি আমরা? তোমরা সবাই তৈরি থেকো, আমি ওই মনমোহনকে লুকোনোর জন্য বলছি। দাঁড়াও, যদিও লুকোতে না চায় ছেড়ে দাও। তুমি চুপ করো। এই মনমোহনই হলো ওই শয়তানগুলো নেতা। ওর অবশ্যই শাস্তি পাওয়া উচিত। বন্ধু, তুমি কে হও? আমি তোমাকে দেখিনি কখনো। আরে ভ্রাতা, আমি তো একজন পথিক হয়ে বেশ শুধু একটু বিশ্রাম করতে চাই। ঠিক আছে, কিন্তু তোমাকে আমাদের হয়ে একটা কাজ করতে হবে। কোনো গোপীদের যদি এদিক দিয়ে বা ওদিক দিয়ে যেতে দেখো তাহলে আমাদের সংকেত দিও। হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই। সেটা আর এমন কি বড় ব্যাপার, জান আপনারা লুকোন। অবশ্যই। মানেটা কি? দাঁড়াও এক মুহূর্ত। ও গোপীদেরকে চেনে না, আর আমিও ওকে চিনি না, তাই ওকে বিশ্বাস করতে পারবো না। তোমরা ওকে বিশ্বাস করতে যেও না। পথিক, যে পথে তুমি এসেছো সেই পথেই ফিরে যাও। ঠিক আছে? সংকেত আমি দেব, আপনি যেতে পারেন। আরে বাহ, তার মানে তোমার পালানোর সময় এলে তুমি নিজে পালিয়ে যাবে? না না না, তোমাকে আমাদের সাথেই লুকোতে হবে। ওকে বোঝান আমি যা করছি ঠিক করছি, আপনি যেতে পারেন। চলো। আরে না না, আরে আমি চলো। এখানে। আরে কি এদিকে করছো? এসো। ওকে এখানে লুকো। মাঝে মাঝে আমার কথা শুনে নাও। কি অসভ্য এই ব্যক্তি, দুই পক্ষকেই বোকা বানাচ্ছে। মনে হচ্ছে ও কলহ বাঁধিয়েই ছাড়বে। এই নগরে সিংহ কোথা থেকে এলো? পথিক মহাশয়, আপনি কি দেখতে পাচ্ছেন কিছু? পথিক মহাশয় তো নেই ওখানে। বলেছিলাম আমি। আর তাছাড়া এটা কোনো সিংহ বা কিছু নয়, এ হলো আমাদের কিশোরী। ছোটবেলা থেকে সিংহের ডাক নকল করে সবাইকে ভয় দেখিয়ে এসছে। আমাকে জিজ্ঞেস করো। না, তুমি ভুল বলছো। মনে হচ্ছে সত্যি সিংহই এসেছে। আরে কেউ আসেনি, চুপচাপ বসো এখানে। আরে আরে, কেউ বাঁচাও আমাকে, সিংহের হাত থেকে বাঁচাও। আমি আর এখানে থাকতে পারবো না। আরে কি কি? বাবা, পুরো খেলাটাই নষ্ট করে দিল। কি কি বোকা বন্ধু জুটেছে, আমার একটা কাজও করতে পারে না। Krishna 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 Krishna